বন্ধুরা, আমাদের এখানে বর্গভীমা মন্দিরে একটি বিরল প্রজাতির গাছ রয়েছে। এই যে দেখুন, ফলগুলি কত বড় বড় আর কি সুন্দর ফুলও হয়েছে তাতে। এই গাছটি কিন্তু অনেক হাজার হাজার বছর আগের পুরনো গাছ। এটির নাম কি জানেন? নাগলিঙ্গম। নাগলিঙ্গম গাছের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকা, কিন্তু ভারতে এটি প্রায় 2 থেকে 3 হাজার বছর ধরে জন্মায়। ভারতে এটি ঔষধি গুণ এবং হাতির প্রিয় খাবার হিসেবে পরিচিতি পায়। অনেক জমিদার বাড়িতে এটি রোপণ করতেন জমিদারেরা। এর আকর্ষণীয় ফুলের কারণে এটিকে নাগলিঙ্গম বলা হয় এবং এর ফল কামানের গোলার মতো হওয়ায় এর অন্য নাম ক্যাননাবল ট্রি। নাগলিঙ্গম গাছের ইতিহাসের মূল বিষয়গুলি হলো, এই গাছের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। 2 থেকে 3 হাজার বছর আগে এটি ভারতে আসে এবং পরবর্তীতে এটি দেশ জুড়েই ছড়িয়ে পড়ে। এর ঔষধি গুণাগুণ রয়েছে অনেক। এটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত ছিল। এর পাতা, ফুল ও বাকলের নির্যাস বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো, যেমন পেটের সমস্যা, ত্বকের রোগ এবং ম্যালেরিয়া। হাতির পেটের অসুখ নিরাময়ে এর কচি পাতা কার্যকর ভূমিকা রাখত, যা জমিদারদের এটিকে রোপণ করতে উৎসাহিত করত। এর ফুলগুলো গাছের গুঁড়িতে গুচ্ছাকারে ফোটে এবং ফুলের পরাগচক্র সাপের ফণার মতো দেখতে হওয়ার কারণে এর নামকরণ এইরকম নাগলিঙ্গম হয়েছে। এই গাছটি ভারতে বিরল এবং অন্যান্য প্রাচীন জমিদার বাড়িতে দেখা মেলে। এর বৈজ্ঞানিক নাম হলো কৌরপিটা গুয়েনেনসিস। এর ফলগুলি কামানের গোলার মতো দেখতে হওয়ায় এটিকে ক্যাননাবল ট্রি বলা হয়। এর ফুল ও ফল শৈব ধর্মাবলম্বীদের কাছে শিবের ফুল হিসেবে পবিত্র বলে বিবেচিত হয়। এই ফলের অনেক উপকারিতা রয়েছে এবং এর গাছ ও ফলের নির্যাস ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, পেটের সমস্যা দূর করে এবং ত্বকের বিভিন্ন সমস্যায় ও ম্যালেরিয়া নিরাময়ে সহায়ক। ফলটি শুধুমাত্র পাকা অবস্থায় খাওয়া উচিত এবং কম পাকা ফল খেলে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। নাগলিঙ্গম গাছের ফুল, পাতা ও বাকলের নির্যাস থেকে তৈরি ওষুধ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসেবে তো ব্যবহৃত হয়। এছাড়াও এই গাছ থেকে তৈরি ওষুধ পেটে নানা ধরনের পীড়া দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। নাগলিঙ্গম পাতার রস ত্বকের বিভিন্ন সমস্যার নিরাময়ে সাহায্য করে। ম্যালেরিয়া রোগ নিরাময়েও নাগলিঙ্গম পাতার রস কার্যকর। বিশেষ করে দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে এর ব্যবহার দেখা যায়। ফলের বীজ ক্ষতিকর পোকামাকড় দমনে বিশেষভাবে কার্যকর। এই ফল শুধুমাত্র পাকা অবস্থায় খাওয়া উচিত। কম পাকা ফল খেলে কিছু ব্যক্তির মুখে ও ঠোঁটে জ্বালা পড়া বা ঝিনঝিন অনুভূতি সহ অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। খাওয়ার আগে একটি ছোট অংশ পরীক্ষা করে নেওয়া দরকার এবং কয়েক মিনিট অপেক্ষা করাও বাঞ্ছনীয়। সবেদার মতো গায়ের রং কিন্তু বেলের মতো দেখতে, বড় গোলাকার। এই যে ফলগুলি প্রায় ওজনে 4 থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। দূর থেকে ফলগুলোকে দেখলে মনে হয় গাছে অনেকগুলো মাটির হাঁড়ি ঝুলছে। নাগলিঙ্গম ফল হাতির প্রিয় খাবার, এজন্য কোথাও একে হাতিফল গাছ বা হাতির জোলাপ গাছও বলা হয়। দ্বিস্তরে পুরু আবরণে ঢাকা ফলগুলি 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত। প্রতি গাছে 50 থেকে 150টি করে ফল থাকে। একটি ফলের ভেতরে 65 থেকে 550টি পর্যন্ত বীজ থাকতে পারে। ফল পরিপক্ক হতে 8 মাস থেকে 1 বছর সময় নেয়। অনেকটা বড় বড় সবেদার মতো দেখতে এই যে ফলগুলি, এগুলো কি সরাসরি খাওয়া যায়? না, এর মধ্যে থাকা বীজ ও কাঁচা অংশ বিষাক্ত হতে পারে এবং এতে তীব্র সালফিউরিক গন্ধ ও স্বাদ থাকে। যদিও সম্পূর্ণরূপে পাকা ফল এবং বিশেষভাবে প্রক্রিয়াজাত করলে এটি খাওয়া সম্ভব, তবে এর তীব্র ও অপ্রীতিকর গন্ধ এবং স্বাদ বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না। তবে নাগলিঙ্গম গাছের পাতা, ফুল ও ছাল থেকে তৈরি নির্যাস ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এর বীজ এবং কাঁচা অংশ বিষাক্ত। পুরোপুরি পেকে গেলে এবং বিশেষ প্রক্রিয়াকরণের পর এটি খাওয়া যেতে পারে, তবে কাঁচা অবস্থায় অবশ্যই খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, একটি দুর্দান্ত ফলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং ফুলটাও দেখলেন তো কতটাই সুন্দর ফুল। আমাদের এখানে বললাম না, বর্গভীমা মন্দিরের ওখানে রয়েছে। আর এই গাছটা ঠিক কে লাগিয়েছে কারোরই জানা নেই, অর্থাৎ যুগ যুগ ধরে এখানে কিন্তু এই গাছটি অবস্থান করে রয়েছে। আর দেখুন চারধারটা কি সুন্দর লোহার বড় বড় রড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গাছটার ফলগুলো দেখতেছেন কতটা করে বড়, আর ফুলটাও কিন্তু অপূর্ব সুন্দর। কথিত আছে এই গাছের সঙ্গে আবার নাকি নাগনাগিনেরও সম্পর্ক থাকে। তো সেসব প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি এই গাছের ফলগুলো দেখেই ভিডিওটা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।